পরিষ্কার করা। সাবান 55 বাটি হোক, আমাদের বর্ধমানে আছে 55 বাটি সাবান, সিতার বাটি সাবান, লাখ সাবান, আপনার হুইল সাবান, সারাফ এক্সেল সাবান, যেগুলোই আছে নাম আলাদা, কোম্পানি আলাদা, কাজ কিন্তু সব বাড়ির একটাই, যে পরিষ্কার করা। মাদ্রাসা, মসজিদ, দাওয়াত, তাবলীগ, জলসা, জুলুস, সবারই কাজ একটাই, সমাজ পরিবর্তন হোক। বুঝতে পারলেন না? পারলেন না? মানুষ যেন ইমানের ওপরে টিকে, সবারই মেহনত একটাই। আপনাদিকে বলে যাই, যারা আমার দাওয়াতের সাথী ভাই আছেন তারা শুনে যান, তাতে সুরাওয়ালা হোক আর সাদ সাহেবওয়ালা হোক, দুজনাই শুনেন। তবলিগ কারুর বাপের লয়, এটা মাথায় রাখবেন। আমরা সবাই তবলিগের। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? এ কথা বুঝে এলো? তবলিগ কারুর বাপের নয়, আমরা সবাই তবলিগের। এটা হচ্ছে মেন পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট, অনেক সাধারণ মানুষ জানেই না দেওবান দুটো আছে। কটা আছে বললাম? দেওবান মাদ্রাসা কটা? কথা বলে না? দুটো। সাধারণ মানুষ কেউ জানে? কথা বলে না? জানে? আমি আজকে বললাম বলে আপনারা জানলেন। সাহারানপুর মাজাহির উলুম দুটো, কেউ জানে না। মুরাদাবাদ শাহী দুটো, কিন্তু কেউ জানে না, সাধারণ লোক জানে না। জামিয়া ইসলামিয়া ঢাবেল দুটো, আমি যেখানে পড়েছি, কারি ইসমাইল বিসমিল্লাহ ঢাবেলের তিনার মাদ্রাসায় কাফলেতায় দুটো হয়েছে, কিন্তু কেউ জানে না। মায়ের পেটের ভাই মুফতি আব্বাস সাহেব শেখুল হাদিস আর কারি ইসমাইল বিসমিল্লাহ মায়ের পেটের ভাই, দুটো মাদ্রাসা। এইখানে বুখারী খতমে মুফতি আব্বাস আসেন, ওনাদের বুখারী খতমে কারি ইসমাইল বিসমিল্লাহ যায়। কিরাতের প্রতিযোগিতায়, যে কোনো অনুষ্ঠানে এত মিল মোহব্বত, কোনো ডিবেট নেই। আর আপনি দেখুন, তার কারণ একটাই, সেটা হচ্ছে আপনি সাধারণ, আপনার দিন বুঝে আসেনি। আমি যেটা বুঝাতে চাইলাম একই, দেওবান দুটো হতে পারে, কাজ একটাই। দুজনেরই কাজ হচ্ছে তালবে ইলম তৈরি করা, আলেম তৈরি করা। তারাও বুখারী পড়াবে, এরাও বুখারী, তারাও তিরমিজি, এরাও তিরমিজি, তারাও আবু দাউদ, এরাও আবু দাউদ। আপনি কি বলছেন? হাদিস কোরআন সব এক। আজকে মুসলমান লাইনচ্যুত হয়ে গেল, তার কারণ একটাই, আপনি দিন বুঝতে পারেননি, আপনি ফিতনাটাকে গলায় জড়িয়েছেন। ফিতনা করবেন না দিন নিয়ে, আমি অনুরোধ করে যাচ্ছি। গোটা বীরভূমে আমি জলসা করতে এসেছিলাম, একজন মৌলবি আমার কানে কানে বললে, হুজুর একটু সূরা নিয়ে বলবেন। আমার আব্বা সে আলেম, বলছে আমার আব্বা সাদ সাহেবের দলের লোক, আমার আব্বার সঙ্গে দ্বন্দ্ব। আমি বলি, তুমি মৌলবি হতে পারোনি। তাকে ডাইরেক্ট বলেছি, তুমি আলেম হতে পারোনি, তোমার কাছে দিন আসেনি, তুমি আবার আমার মাদ্রাসায় ভর্তি হও, চলো আমার কাছ থেকে। ওইসব আলোচনা আমার কাছে হবে না, তুমি অন্য জায়গায় করবে। যে গোল আলু মৌলবি থাকলে তার কাছে করবে, আমি গোল আলু মৌলবি, ঘুরিয়ে দিলে ঘুরি না। যেটা হক মানুষের কাছে প্রচার করো, ন্যায়টা প্রচার করো। হক কথা বলা জবান যাদের থাকবে তারা নেককার হবে। যদি আপনি দেখেন চোখের সামনে অন্যায় হচ্ছে আর আপনি প্রতিবাদ না করতে পারেন, মুমিন শুনেলেন কাকে বলে? আপনি মসজিদে নামাজ পড়তে গেছেন, অথচ আপনার চোখের সামনে সেখানে অন্যায় কাজ হচ্ছে, আপনার চোখের সামনে কেউ দুনিয়াদারির কথা বলছে, আপনি যদি বলেন আমার কাজ হচ্ছে আমি নামাজ পড়তে ঢুকবো, কে কি করলো জানি না, আমি দেখবো, সে যাই করুক আমি নামাজ পড়বো, পালিয়ে আসবো, তুমি মুমিন হতে পারো না। অন্যায় করলে তাকে নিষেধ করতে হবে, তুমি মুমিন। মসজিদের মালের আমানতের খেয়ানত করলে নিষেধ কর। আজকে আমানত রাখতে পেরেছেন? রাখতে পারেননি। কই? আরে আমাদের সমাজে আজকে বহু জায়গায় মসজিদের পায়খানা ঘরে তালা মারতে হচ্ছে। কেন? ফজরের নামাজ পড়ে না, কিন্তু ফজরের সময় উঠে আগে মসজিদের পায়খানা হেগে দিয়ে পালিয়ে যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? চলুন দেখতে পাবেন, এটা বাস্তব বলছি। অথচ নামাজ পড়ে না। আপনি বলছেন আমি দিন বুঝেছি। আরে যে নামাজি, তার উচিত বাড়ি থেকে হাজত সেরে উজু করে আসা।
আপনি যত দূর রাস্তা বাড়ি থেকে মসজিদের কাছে আসবেন আপনি নেকি পাবেন। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যত দূর এলেন আপনি নেকি পাবেন। জুম্মার দিনে যত লম্বা হাঁটবেন তত নেকি পাবেন। উজু করে বাড়ি থেকে হাজত সেরে আসুন। আরে রমজান মাসে ঘরে কারেন্টের বিল হবে বলে হযরত মসজিদে শুয়ে আছে। মসজিদে কে শুতে বললো তোকে? ইমাম সাহেব তো বলতে পাবে না, তাহলে বলবে ইমাম সাহেবকে বলবে তোমার বাপের মসজিদ। বড় কষ্ট লাগে। মসজিদ শোবার জায়গা নয়, ইবাদতের জায়গা। রমজান মাসে কারেন্টটা চালিয়ে দিয়ে, ফ্যানটা চালিয়ে দিয়ে তুমি মসজিদে শুয়ে আছো। কে অর্ডার দিলে তোমাকে? আমানতের খেয়ানত। উজুটা যদি বাড়ি থেকে করেন নেকি বেশি পাবেন। আমি মৌলভী শওকতের বেটা ইয়াসিন বলে গেলাম, বাড়ি থেকে উজু করে আসুন মসজিদে, হাজত সেরে নেকি বেশি পাবেন। অনেকজন আবার নামাজ পড়তে আসে, ঘরে পায়খানা ঘর নাই, মসজিদে হাঁকবে বলে। কষ্টটা ওইখানে। আমার এলাকায় চাষের সময়, আমি আমার গলসি থানার কথা বলছি, চাষের সময় অনেক মুর্শিদাবাদ থেকে ধান কাটতে আসে লোকে, আসে না? আসে না? তারা বলে চাচা কোথায় হাঁকবো গো? তাকে দেখিয়ে দেয়। ভোরের বেলায় উঠে মসজিদের পেছনে পায়খানা ঘরগুলো আছে, ওখানে হেগে নিস। হ্যাঁ, নামাজ পড়ে না, মনীষীরা হেগে যাচ্ছে, মসজিদের পায়খানা ঘর দেখিয়ে দিয়েছে, ওইখানে হাঁকবি। কত দুঃখের বিষয়। আপনি আমানত বুঝেন না, আর আপনি নিজেকে মুমিন বলছেন। আজ থেকে সবাই হাত তুলে বলুন নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজি এই জন্য হবেন, মুমিন হবার উদ্দেশ্যে। নামাজ পড়ছেন, নামাজে মনোযোগ নাই। কোরআন কি বলছে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাইন্নাহু ইয়ারা। তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে। এটা মনে মনে ভাবো। নামাজ, অনেকজন বলে নামাজ পড়ে কি হবে, ভালো লোক আমি, নামাজ পড়ি না তো কি হয়েছে? আরে নামাজ না পড়তে পারি আমার মতো ভালো লোক নেই। এরকম লোক অনেক আছে না? নাই? চায়ের দোকানে বলে আমি নামাজ পড়ি না, কিন্তু আমার মতো ভালো লোক পাবি না। আমি ভালো লোক, কারো ক্ষতি করি না। সত্যিকারই তারা ভালো লোক, কারো ক্ষতি করে না, কোনো অন্যায় করে না, কারো ধন সম্পদ মেরে নেয়নি, তারা ভালো লোক। কিন্তু তারা বলে আমরা নামাজ পড়লি না তো কি হয়েছে, রোজা রাখি না তো কি হয়েছে, আমরা অবশ্যই ভালো লোক। তারা কান খুলে শুনে যান। এটা তাদের জন্য কোরআনের আয়াতটা। কিয়ামতের দিনে জান্নাতীরা জান্নাতের দিকে যাবে, আর জাহান্নামীরা জাহান্নামের পথে। জান্নাতীরা সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়বে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা আজকে কেন জাহান্নামে? তাদের এক নম্বর উত্তর হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। আমরা নামাজি মুসল্লি ছিলাম না, আল্লাহ জাহান্নামে পাঠিয়েছেন। কোরআনে অপর জায়গায় আছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। আপনি নামাজি হন এই উদ্দেশ্যে যে আল্লাহ ভালো কাজ করব, আল্লাহ নেক কাজ করব, হারাম কাজ থেকে আমাকে দূরে সরিয়ে দাও। আজকে সমাজ ব্যবস্থা ধ্বংসের পথে, তার 90% কাজ করেছে এই মোবাইল। 90% সমাজকে ধ্বংস করে রেখে দিয়েছে। আমাদের আপনার পরিবার ধ্বংসের পথে। পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি তাকি উসমানী তিনি বলেছেন কিয়ামত সে পহলে দুনিয়া মে হারাম আওলাদো সে ভর যায়েঙ্গে। আজকে সমাজে দ্রুত গতিতে যে পাপটা ছুটছে সেটার নাম হচ্ছে পরকিয়া। নামাজ পড়ে অথচ পরকিয়া করে, রোজা রাখে অথচ পরকিয়া করে, মায়েরা পরকিয়ায় জড়াচ্ছে, বোনরা পরকিয়ায় জড়াচ্ছে। আপনি তো আমাদের কাছে হাজির হচ্ছেন কেন? আমাদের সমাজে বলছেন আমার বাড়িতে বরকত নেই, আমার কামায়ে বরকত নেই। বেশিরভাগ লোক এই কথাটাই বলছে সমাজে, হুজুর বরকত পাচ্ছি না, হুজুর টাকায় বরকত নেই, হুজুর কামায়ে বরকত নেই, হুজুর পয়সায় বরকত নেই, বাড়িতে টাকা রাখছি বরকত নেই। আর সেই বরকতটা আপনি খুঁজছেন তাবিজে, সেই বরকত খুঁজছেন পানি পড়ায়, সেই বরকত খুঁজছেন হুজুরের কাছে। অথচ একবারও ভেবে দেখেননি যে বাড়িতে 5 ওয়াক্তের নামাজ হবে,
যে বাড়িতে কোরআনের তেলাওয়াত হবে সেই বাড়িতে আল্লাহ রুজিতে বরকত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাড়িতে রুজিতে বরকত আসবে। আপনার বাড়িতে নামাজ নেই, বরকত কি করে পাবে? কত দুঃখ লাগে জানেন? একটা মেয়ের ছেলের বাবা মেয়ে দেখতে যাচ্ছে, যখন মেয়ের সামনে আসছে তাকে কমন দুটো প্রশ্ন করি আমরা সকলে। কি প্রশ্ন? নাম্বার 1 প্রশ্ন থাকে যে মা তুমি কোরআন শরীফ জানো? সে বলে জি জানি। ঠিক বললাম না ভুল বললাম? কোথায় পড়েছো? ইমাম সাহেবের কাছে। কোথায় পড়েছো? পাড়ার চাচির কাছে। কোথায় পড়েছো? পাড়ার খালার কাছে। মা নামাজ পড়ো? জি আমি নামাজ পড়ি। তারপরে যখন আপনার ঘরে বৌমা হয়ে গেল, শ্বশুর আর জিন্দেগিতে মৃত্যুকাল পর্যন্ত জিজ্ঞেস করেনি বৌমা আজকে নামাজ পড়েছো না আজকে কোরআন তেলাওয়াত করেছো? কোনোদিন আর জিজ্ঞেস করলেন না। তোমার বাড়িতে কি করে বরকত আসতে পারে? তোমার পরিবারে কি করে বরকত আসতে পারে? যে বাড়ির মহিলা বেপর্দা ভাবে ঘুরে বেড়ায়, নিজের মাথার চুল প্যাকপিট করে ঘুরে বেড়ায়, যে নারীরা, যে বাড়িতে জিনা হয়, পুরুষ জিনা করুক আর নারী জিনা করুক, আল্লাহ তাদের বরকতকে কেড়ে নেয়। তাদের রুজির বরকত আল্লাহ তুলে নেয়, কেড়ে নেয়। এটা মাথায় রাখবে, আল্লাহ কেড়ে নেয়। ওই জন্য খুব সাবধান আমার মায়েরা, আমার বোনেরা, তোমরা নিজে দিকে ঢেকে লাও। কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। আজকে একটা মুসলমান নারী, তার কাছে পর্দার কোনো মূল্য নেই। আচ্ছা আপনারা বলুন, পর্দাটা ফরজ না ফরজ নয়? কথা বলেন। পর্দা ফরজ। আপনি আপনার পরিবারকে পর্দায় আনতে পারলেন না, আপনার বিবিকে পর্দায় আনতে পারলেন না, আপনার স্ত্রীকে পর্দায় আনতে পারলেন না, আপনার বোনকে পর্দায় আনতে পারলেন না। কে বলল আপনাকে? আপনারা হাদিস তৈরি করেছেন নিজে থেকে। কোন মৌলবি বলছে তাদের জ্ঞান নেই? এটা জ্ঞানীদের কথা। শিক্ষিতরা বলছে যে মেয়েরা বাইরে যেতে পাবে না। কে বলল? অবশ্যই যেতে পাবে, 3টে কারণ ছাড়া বাড়ির বাইরে যাওয়া নিষেধ। কটা বললাম? কটা? 3টে হাদিসে আছে। নাম্বার 1 মৌলবি দেখাতে পারে। আমি ইয়াসিন জীবনের সমাজের কাছে আর বক্তব্য দেব না। অনেক শিক্ষিত মানুষ হাদিসের অপব্যাখ্যা করছে। আল্লাহর হাবিব জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর প্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন ব্যবসায়ী মহিলা ছিলেন। কি মহিলা বললাম? ব্যবসায়ী। বড় ব্যবসা ছিল, তিনি ব্যবসা করতেন। বিবাহের পরেও তিনার ব্যবসা চলেছে। কিন্তু সহি হাদিস শুনে যান, যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, হাদিস বলছে, হাদিসে আছে, সেই দিন থেকে আর কোন সাহাবীর বিবি, নবীর বিবি নিজের হুজরাখানা থেকে পায়ের নখটা পর্যন্ত বের করেননি। এটা হাদিস। নিজের হুজরাখানা থেকে পায়ের নখ বের করেননি। আপনি ভেবে দেখুন, আপনার বিবি বাজার কে করবে? আপনি চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মানছেন, বউ বললে আমার ব্লাউজ আনতে হবে, তুমি চল যাও টোটো করে পুরন্দরপুরে নিয়ে চলে এসো। বউকে বাজারে, আপনি বাড়িতে। 3 ঘন্টা আড্ডা মারছে চায়ের দোকানে। একটা নামাজিকে আজকে দাওয়াত দিতে গেলে সাথী ভাই দিকে কি উত্তর দেয়? ভাই আমার সময় হচ্ছে না বলে নামাজ পড়তে পারছি, বলে না? বলে না। অথচ হারামখোর 3 ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারে। ভেবে দেখুন, আপনাদের ইমাম আর আমি ক্লোজ বন্ধু, বন্ধুতে বন্ধুতে ইয়ার কি হয় না? হয় না? মজাক হয় না? হয় না? মজাকটা বলে দিই, আমি যদি ইমাম সাহেবকে আপনাদের বলি, ভাই তুমি আমার সাথী, তুমি আমার বন্ধু, তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? সম্পর্ক থাকবে না ছিন্ন হবে? বাবা সিরিয়াস বলছি, সম্পর্ক থাকবে না ছিন্ন হবে? ছিন্ন হবে। তোমার বন্ধু খালি তোমাকে জিজ্ঞেস করেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, আপনি সম্পর্ক ছিন্ন করেছেন। দুঃখের বিষয়, আর তোমার বিবি পুরন্দরপুর বাজারে একটা পর পুরুষ বসে আছে, তার কাছে গিয়ে বলছে দাদা আমার একটা 40 সাইজের ব্লাউজ দাও, তখন তোকে লজ্জা লাগে না? কথা বোঝাতে পারলে? আমি গোদা বাংলায় বায়ান করছি, শুদ্ধ বাংলায় নয়। আপনার ব্রেনে যেন কথাটা ঢুকে, আপনার বিবেকে যেন আঘাত করে যে বন্ধু খালি বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, তার সঙ্গে যদি সম্পর্ক ছিন্ন হয় তাহলে ভেবে দেখুন, চিন্তা করুন,
যে আপনার স্ত্রী বাজারে গিয়ে একটা পর পুরুষ বসে আছে, সেখানে নিজের গোপন জিনিসগুলো খরিদ করছে, কিনছে, তখন তোমার লজ্জা লাগে না? তখন তোমার বিবেকে বাধা দেয় না যে তুমি বাড়ির ভেতরে থাকবে, তোমার মালপত্র যা লাগবে আমি কিনে নিয়ে আসবো? তবে আপনি মুমিন। ঈদের সময় আমি রমজান মাসে 2-3টে জলসা করি, মাদ্রাসার আদায় করি, তো সময় হয় না, 2টো নাইলে 3টে। যে জলসাগুলোই করি মুর্শিদাবাদে, ইফতারি খেয়ে তারাবি পড়ে স্টার্ট হয়, সেহরির আগে শেষ হয়। তো বীরভূমের মুর্শিদাবাদে দেখবেন বেলডাঙ্গা জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক, ভালো বক্তা মুফতি জার্জিস হোসেন কাসমি, আমার বন্ধু মানুষ। আমি বললাম ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করব, বলে ভাই আসুন। অনেক ব্যবস্থা করেছিল, ইফতারি করলাম। আমি বললাম এখানে কোথায় ভালো দোকান আছে জামা কাপড় কিনবো, রমজানের শেষের দিক, মনে হয় 26টা রোজা না 25টা হবে। তো আমাকে বললো ওই সামনে একটা বড় দোকান আছে, চলে যান। গাড়িটা দাঁড় করালাম, দোকানে ঢুকেই দেখছি সব খালা, আমি একা খালি খালু। আমি আল্লাহ কি বিপদ হলো। দোকানে আমাকে চিনতে পেরেছে, হুজুর হুজুর আসুন। আমি বললাম না আমি পরে আসবো, বলে না না হুজুর আসুন। এক সাইডে দাঁড় করালে আমি লজ্জায় খালি আমার মেয়ের জন্য, বাচ্চা মেয়ের জন্য একটা জামা কিনলাম, বেরিয়ে পালিয়ে গেলাম, বেরিয়ে পালিয়ে এলাম। দুঃখ লাগলো। পুরুষরা সব বাড়িতে, মায়েরা ঈদের বাজারে মার্কেটে। আপনি নিজেকে মুমিন বলছেন, ফজরের নামাজটা পড়েছেন মসজিদে, মোটরসাইকেলে করে সকালবেলায় উঠে সিউড়ি যাবেন বিবিকে নিয়ে ডাক্তার দেখাতে, আপনার ফুল হাত শার্ট আর ফুল প্যান্ট, আর বউকে পেছনে বসিয়েছে, বউয়ের পিঠু বেরিয়ে আছে আর পেটু বেরিয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামতের দিনে ওই সমস্ত নারীদের অঙ্গগুলো আগুন দিয়ে ঢাকা হবে যারা নিজেদের পেট পিঠ মাথার চুল খুলে পর পুরুষের সামনে ঘুরে বেড়ায়। সালামকে আম করুন, প্রত্যেকটা বাড়ির দরজায় বোর্ড লাগান, যদি আপনি মুমিন হন, ইমানদার হন, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, নিচে লিখবেন সালাম দিয়ে প্রবেশ করুন। আসসালামু আলাইকুম, ভাইজান বাড়িতে আছেন? জি এখন নেই, পরে আসবেন। আর আমাদের সব হাউসফুল, কি বুঝলেন? সকালবেলা এলে ভাবে বলে ঢুকে গেল, ভাবির কাজ করছে, মাথায় কাপড় নাই, গায়ে কাপড় নাই। যদি আপনি বাড়ির পুরুষ হন, সেই বাড়িটা আপনারই, তাও আপনাকে দরজায় নক করে ঢুকতে হবে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম, আসছি। কেন? ভাবি আছে, বোন আছে, বিটি আছে, জোয়ান বিটি আছে, তারা কাজ করতে করতে মাথার কাপড় সরে গেলে তারা ঢাকা নিবার সময় পাবে। এ আমার যুবকরা শুনে নেন, আর যাদের নতুন বিয়ে হয়েছে, যাদের একটা ছেলের বাপ, 2টো ছেলের বাপ, তারা শুনে যান, বৃদ্ধদের জন্য নয়। বন্ধুত্বটা খেলার মাঠে শেষ করো, বন্ধুত্ব চায়ের দোকানে শেষ করো, বন্ধুত্ব মিষ্টির দোকানে শেষ করো, বন্ধুত্বটা ক্লাবে শেষ করো। বন্ধুত্ব যদি বিছানায় যায় মাথায় রাখবেন, বন্ধুত্ব যদি চায়ের টেবিলে বাড়িতে চলে যায় গোলমাল। আমাকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ, আমার সঙ্গে বন্ধুত্ব হলো। ইয়াসিন ভাই আমার বাড়িতে কবে দাওয়াত খাবেন? গেলাম, দিয়ে বউকে ডাকছে, কই গো এসো, এটা তোমার ভাই হয়। কবে আমার বোন হলো বে? দিয়ে ভাবির সাথে গল্প, বোনের সাথে। আবার একদিন এসছি, দিয়ে বললে তুমি বসো, ভাবির সাথে গল্প করো, আমি পুরন্দরপুর থেকে নাস্তা নিয়ে আসি। এইরকম 3 দিন গল্প করতে পারলি তো তোর বউটা নিয়ে পালাবো আমি। কথাটা বুঝতে পারেননি? যদি বলেন হুজুর আপনি মৌলবি মানুষ, আলেম মানুষ, আল্লাহ আমার মধ্যে নফস দেয় নাই, আমরা মৌলবি বলে আমরা হিজড়ে, আল্লাহ নফস দিয়েছে। যদি বলেন দলিল দেন কোরআনের, আমি আমার বাপের ডায়েরি থেকে নয়, কোরআনের দলিল শুনে নেন। ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি, সূরা ইউসুফ নবী বলছেন, সুলাইখা যখন বেবস্ত্র অবস্থায় আমাকে জিনা করার দাওয়াত দিয়েছে, আমাকে জড়িয়ে ধরো বলেছে, তখন কিছুক্ষণের জন্য শয়তান আমাকে ধোঁকা দিয়েছে, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। এটা কোরআন শোনালাম আপনাদেরকে, বড় কষ্ট লাগে। ওই জন্যে নারী পুরুষের সম্পর্ক হচ্ছে আগুন এবং মোমের, নারী পুরুষের সম্পর্ক হচ্ছে চুম্বক এবং লোহার সম্পর্ক। পর নির্জন জায়গায় একজন নারী পুরুষ এক কাছে হওয়া, সেখানে 3য় নম্বর এন্ট্রি দিবে শয়তান।
ইসলামে মেলা কেন হারাম? এই জন্য হারাম, সেখানে তৃতীয় নম্বর ব্যক্তি যে হাজিরি দেয় তার নাম শয়তান। 5টা ছেলে যাচ্ছে, 5টা মেয়ে যাচ্ছে, বুঝলে? শয়তান বললে দেবে চালিয়ে এরকম করতে পারি। আর দীপালি যদি খালি এরকম করে, বাস হয়ে গেল গোলমাল। শয়তান মধ্যখানে হাজির। ওই জন্য ইসলামে মেলা হারাম। বাজারে যত কম যাবে তত তোমাদের জন্য মঙ্গল। যে মায়েরা শিক্ষিতরা মনে মনে করছেন, যদি কোনো এখানে কলেজ পড়ুয়া মেয়ে থাকেন, ইউনিভার্সিটি পড়ুয়া মেয়ে থাকেন, চাকরিজীবী মেয়ে থাকেন, তারা কান খুলে শুনে যান। তোমরা গুমরাহীদের কথা শুনবে না, যারা বলছে কোরআনে কোথায় লেখা আছে, কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তোমরা পর্দা নির্ধারিত করো, নিজেদেরকে ঢেকে দাও। পর পুরুষের কাছ থেকে তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না, তোমরা কোনোদিন বিপদগামী হবে না। জানেন, যারা মনে মনে করছে এই ভারতের যে হারামখোর মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ারা যারা বলছিল তালিবানরা নারীদের উপরে অত্যাচার করে, আমাদের দেশের কিছু শিক্ষিত হারামখোরের আওলাদ আছে, তারা বলছে তালিবানরা নারীদের উপরে অত্যাচার করে। শুনেলেন, আমরা বলিনি, আমাদের কথা নয়, এটা আমাদের সমীক্ষা নয়। আমেরিকার একটা সংস্থা তারা সমীক্ষা করেছে যে যতদিন তালিবানরা যেদিন থেকে সরকার হাতে নিয়েছে আজকের তারিখ পর্যন্ত তাদের কাছে কি তাদের কাছে উন্নতি হয়েছে। নম্বর 1, ধর্ষণ আফগানিস্তানে 0 হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারাপশন 0, চুরি 0, আপনার বেপরদাহি 0, সবগুলো 0তে নিয়ে এসছে তারা। একটাও ধর্ষণ নাই, 0 হয়ে গেছে। বড় কষ্ট লাগে হসপিটালে শুয়ে থাকা একটা মেয়েকে, যেখানে সিসি ক্যামেরা মোড়া আছে, তারপরেও তাকে ধর্ষণ করে মার্ডার হচ্ছে। এর থেকে দুঃখ কি আছে? আফগানিস্তানের মেয়েরা তোমার আরজি করে, তোমার কলকাতার, তোমার ভারতের নারীদের থেকেও অনেক সুরক্ষিত আছে। এটা ভালো করে খুলে দেখো, সেখানকার কটা ধর্ষিতা হচ্ছে আর তোমার কটা ভারতে রোজ ধর্ষণ হচ্ছে, রোজ ধরা পড়ছে। একটা মার্ডার ধর্ষণ করে, আরে আসিফার মতো বাচ্চা মেয়েকে মন্দিরের ভেতরে 7 দিন না 10 দিন রেখে তাকে ধর্ষণ করে মার্ডার করেছে। এর থেকে দুঃখ আর কি হতে পারে? যেটা ধর্মস্থান, আজকে অনেক অন্ধভক্ত কুত্তার মতো ভুগছে। মাদ্রাসা কো মিটা দো, মসজিদ কো মিটা দো, ইসলাম কো মিটা দো। যারা দেখছেন মোবাইলের পর্দায়, টিভিতে, আর মনে মনে হচ্ছে ইসলাম মিটে যাবে, কোরআন মিটে যাবে, তাদেরকে বলে দিই তোমাদের ঈমান কমজোর আছে। ঈমানটাকে মজবুত করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ কোরআন পাঠিয়েছেন যে হে আমার নবী বলে দাও পৃথিবীর মানুষকে, গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে হয়ে যায়, ফালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার কোরআনে বিধানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবী যদি একদিকে দাঁড়িয়ে যায় আর কোরআনকে মিটাবো বলে, আমার আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের হেফাজতটা আপনার মসজিদের তাকে কোরআন রাখাতে নেই, মায়েরা জুস্তানে লেপটিয়ে আলমারিতে ভরে রেখেছে ওইখানে নয়। কোরআনটাকে আল্লাহ হেফাজত করেছেন একজন হাফিজে কোরআন। 30 পারা কোরআন আপনাকে দাঁড়িয়ে শুনিয়ে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব কোরআন জ্বালিয়ে দাও, একটা হাফিজে কোরআন জিন্দা থাকবে ইনশাআল্লাহ। ওইরকম 100 কোটি কোরআন আবার ছেপে চলে আসবে। আল্লাহ সিনের মধ্যে গেঁথে দিয়েছে 30 পারা কোরআন হাফিজে কোরআনদের। আর পৃথিবীর কোন শক্তি চাই? আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি তিনি বলছেন হামারা লক্ষ্য है इस्लाम मिट जाएगा, मिट जानी चाहिए, करुणा की तरह मिट जानी चाहिए। मेरे दोस्त, आप तो सीएम हैं असम के, आपको मैं सलाह दूंगा कि जरा गौर कीजिए दुनिया के इतिहास पर। फिराउन आया था, मूसा को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद मिट गए। फिर दुनिया की कौन सी ताकत है जो इस्लाम को मिटा दे? जोरे बोलुन ना सुभान अल्लाह। जे अल्लाहर हबीब मक्का থেকে মদিনা,
মদিনা থেকে গোটা পৃথিবীতে তিনি একা মেহনত শুরু করলেন কালমার। আজকে গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান, জোরে বলুন সুবহানাল্লাহ। দুঃখটা একটাই, গোটা পৃথিবীতে এখানে যারা শিক্ষিত বসে আছে, আমাদিকে যারা টুপি দাড়িওয়ালাদিকে যারা গালি দিচ্ছে, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি যে আপনারা গালি দিবার আগে একটা কথা ভাববেন। যারা বলছে মুসলমানরা উগ্রবাদী, একটা মুসলমানকে আমাকে ভিডিও দেখাতে পারবেন? আমি यासीन, যতগুলো ভারতের বাংলার मीडिया আছো, हिंदुस्तान के जितने मीडिया वाले हो, जितने भी कुत्ते मीडिया भौंक रहे हो, अगर तुम्हारे अंदर दम है तो एक वीडियो क्लिप दिखा दो जहां पर मुसलमान ने रैली निकाली और मंदिर के ऊपर चढ़कर इस्लाम का झंडा लहराया। लेकिन हम आपको दिखा देंगे, हमारे हिंदू भाई लोग जय श्री राम के नारा लगाते और मस्जिद के ऊपर मीनार में चढ़कर झंडा लगा रहा। मंदिर को, मीनार को तोड़ा गया, मस्जिद के इमाम को पीटा गया, तालिब को पीटा गया। अरे बुढ़े चाचा को दाढ़ी पकड़ कर कह रहे हैं कि जय श्री राम बोलो। मेरे दोस्त याद रखना, तुम अगर हिंदुस्तान के सारे मस्जिद को तोड़ दोगे तो इंशाअल्लाह हमारे दिल और दिमाग से अल्लाह और रसूल के मोहब्बत को नहीं मिटा सकते। एक मर्तबा सोच लो, हम हमारे रसूल को आंखों से नहीं देखे। क्यों देखे चेन अल्लाह नबी के? फिर भी हम इतने मोहब्बत करते हम रसूल से। हमने अल्लाह को नहीं देखा, फिर भी हमारा जान इस्लाम के लिए कुर्बान है। तो आप सोच लो। ওই জন্যে আরে সেদিনকার ঘটনা, কলকাতায় আমার গ্রামের একটা ছেলে গাড়ি ভাড়া নিয়ে গিয়েছিল, তাকে দাড়ি ধরে মেরেছে, জয় শ্রীরাম বলা করিয়েছে, তার পয়সাগুলো কেড়ে নিয়েছে। যেদিনে দুর্গা উৎসব ভাসান হয়, সে আমাকে শিকায়ত করলো, হুজুর কিছু করা যাবে না। আমি বললাম ওটা ওখানেই পুলিশকে জানাতে হতো, আর কিছু করার দরকার নেই। যারা মনে করছে, শোনো, जो लोग समझ रहे हैं मुसलमान अकेला मिल गया, इसको पकड़ के मारो और इससे बोलो कि जय श्री राम कहो, सुन लो, ग्रुप में शिकार सुअर करते हैं और अकेला शिकार शेर करता है। अगर दम है तो अकेला आके शिकार करके दिखा। ग्रुप में क्या शिकार करता है? ग्रुप में तो सुअर शिकार करता है, ग्रुप में कुत्ता शिकार करता है, लेकिन अकेला शिकार करता है कौन? शेर। बोलने का जरूरत नहीं है। और हमारे रसूल ने यही सिखाया हमें, किसी की धर्म को गाली मत दो। एक मौलवी देखिए देन हिंदुस्ताने যে কেউ শ্রী রামজিকে গালি দিয়েছে। আজকে এতগুলো মুসলমান বসে আছে, আপনাদেরকে অনুরোধ করে বলছি, কোন হিন্দু ভাইয়ের সামনে হোক পেছনে হোক, কারো দেব দেবীকে গালি দিবেন না, আল্লাহ কোরআনে নিষেধ করেছে। তোমরা কারো ধর্মকে গালি দিও না, তারা আল্লাহ ব্যতীত যার উপাসনা করে তাদেরকে গালি দিও না, তাহলে তারা তোমার আল্লাহকে গালি দেবে। ভেবে দেখুন। अरे तुम लोग हमारे रसूल को गाली दे रहे हो, लेकिन हम तो श्री राम जी को गाली नहीं दे सकते, श्री किशन जी को गाली नहीं दे सकते, क्योंकि उनके बारे में हमें मालूम ही नहीं। हम कैसे गाली दें? वो तो महान इंसान थे, बहुत बड़े थे, हम गाली नहीं देंगे। लेकिन तुम गाली दोगे क्योंकि तुम कुत्ते हो, हम कुत्ता नहीं है। तुम हमारे रसूल को गाली देते हो, शर्म नहीं आता? अपना चेहरा को आईना में देख लो, कुत्ते से भी बेहतर है। बड़ो कष्ट लागे আমার ভাই, আল্লাহর হাবিবকে গালি দিচ্ছ, তবে কান খুলে শুনে যান, যে জিনিসের চর্চা বেশি সেই জিনিসের দাম বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জিনিসের চর্চা বেশি হয় সেই জিনিসের দাম বেশি হয়। আমি বলিনি, একটা বাবা আছে খুব সুন্দর দেখতে, ফর্সা,
আমাদের মতো, আমার বয়সী হবে। বাগেশ্বর ধাম বাবা, নতুন বাবার আবিষ্কার হয়েছে। তাকে একজন মিডিয়াওয়ালা জিজ্ঞেস করছে, আজ তাকের অ্যাঙ্কার হবে, সুধীর চৌধুরী না কি নাম তার, সে জিজ্ঞেস করছে, বাবা आपसे एक आंकड़ा पूछना है। बोले पूछिए। बोले आपको एक चीज दिखा देता हूं। तो वो मोबाइल থেকে বার করলো জিনিসটা, बोले बाबा एक आंकड़ा देख लीजिए। बोले कौन सा आंकड़ा? 2015 से 2021 तक, 2015 থেকে 2021 পর্যন্ত কতগুলো অন্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে, কতগুলো অন্য ধর্মের মানুষ সনাতন ধর্ম কবুল করেছে। এই আঁকড়া বাবাকে দেখাচ্ছে। বাবা বললে দিখাইয়ে। বাবাকে দেখিয়ে দিলে कि दूसरे धर्म से অন্যান্য ধর্ম থেকে ইসলাম কবুল করেছে 13 লাখ মানুষ। জোরে একবার বলবেন না সুবহানাল্লাহ। 13 লাখ, আমরা বলি নাই, মিডিয়া বলছে। 13 लाख लोग इस्लाम को अपनाया। बाबा ये भी आंकड़ा देख लीजिए, दूसरे धर्म से सनातन धर्म को कितना लोग अपनाया। 5 বছরের ভেতরে মাত্র 30,000 লোক সনাতন ধর্মে এসেছে। বলে इसका अंतर कितना है, মানে আর পার্থক্যটা কতটা? বাবা বলছে আসমান আর জমিন का फर्क है, आसमान और जमीन का फर्क है। अगर इस्लाम दहशतगर्द है, इस्लाम अगर इतना खराब है, 13 लाख लोग इस्लाम को कैसे अपना लिए? अरे ये छोड़ो, अरे भौंकने वाले कुत्तों, कान खोलकर सुन लो। अगर इस्लाम इतना खराब है, दुनिया की सबसे बड़ा डांसर माइकल जैक्सन ने इस्लाम कबूल कर लिया। सोचो, इस्लाम इतना खराब है कि दुनिया की सबसे बड़ा बॉक्सिंग फाइटर मोहम्मद अली ने भी इस्लाम कबूल कर लिया। दुनिया के इस्लाम इतना खराब है, पाकिस्तान के क्रिकेटर यूसुफ यूहाना मोहम्मद यूसुफ बन गया। जोरे बोलूं सुभान। লন্ডনের একটা গায়িকা এই বছরে ইসলাম কবুল করেছে। সে এত সুন্দর কোরআন তেলাওয়াত করেছে, শুনে রেখে দেন, কিয়ামতের পূর্বে গোটা পৃথিবীতে ইসলাম প্রচার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রুখতে পারবে না। ইসলামের গতি খুব তেজ, খুব দ্রুত গতিতে ইসলাম ছুটছে। আপনারা বুঝতে পারলেন? 5 বছরে 13 লাখ। এই বয়ানটা যখন মুতখোর আর গোবরখোররা শুনবে, গায়ে জ্বালা ধরবে। अरे ये मेरा आंकड़ा नहीं है, मीडिया वालों का है, तुम्हारा बागेश्वर धाम बाबा का आंकड़ा, मेरा आंकड़ा नहीं है। हमें क्या मालूम कौन इस्लाम कबूल कर रहा है, कौन नहीं कर रहा है। लेकिन मैं कहूंगा, जो हमारे रसूल के ऊपर उंगली उठा रहे हो, एक मर्तबा बायोडाटा और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हमारे रसूल का अखलाक पढ़ के देखो, तुम भी कलमा पढ़ने में मजबूर हो जाओ। पढ़ के तो देखो, तुमने पट्टी बंद कर रखा है। अरे আমার কমেন্টের নিচে একজন লিখেছে, এগুলো মাংস খাওয়া মৌলবি লিখেছে, শরীরটা মাংস খেয়ে খেয়ে মুঠ, যে আমরা গোশতখোর মৌলবি। আল্লাহর কৃপা, মুতখোর গোবরখোর নয়। কথাটা বুঝতে পেরেছেন না? পারেননি? মুতখোর গোবরখোর নয়, আল্লাহর কৃপা। আমার ভাই, আল্লাহর কৃপা আমরা দুধ খাই। আচ্ছা, আপনাদের এখানে গায় আছে না নাই? গায় আছে? আচ্ছা, কোন গায়ের বাচ্চাকে দেখেছেন মুত খায় না, মায়ের দুধ খায়? কথা বলে না? দুধ খায়। একজন প্রশ্ন করেছে, আরে বাবা आप लोग गाय का गोश्त खाते हैं, আপনারা গায়ের গোশত কেন খান? আমরা মা বলি ওই জন্য খাই না। আমাদেরকে বলে, তোমরা তোমার মায়ের গোশত খাও? তোমরা তো মা বলো, মাকে, মাকে কেন জবাই করে খাও না? আমি বললাম, এটা যদি তোমার যুক্তি হয় যে মায়ের দুধ খেলে আমরা মায়ের দুধ খাই, তা মাকে কেন জবাই করে খাই না, তাইলে আমি বলবো যে তুমি গাইকে মা বলছো, দিয়ে তার গোবর আর মুত খাচ্ছ, তোর মায়ের কেন গোবর মুতটা খায় না? খবরটা বুঝতে পারেননি? আরে মা বললে তাকে ইজ্জত করা যায়, যাই না? যাই না? মা কোথায় থাকে? গোয়ালে না বাড়িতে?
বাড়িতে। বড় দুঃখের বিষয়। বললে গোশত কেন খাচ্ছ? আমাদের দুঃখের বিষয়, আমি কোনো ধর্মকে গালি দিতে চাইনি। তোমার ধর্মে তুমি মা বলে বিশ্বাস করছো, করো, কিন্তু তুমি আমার ধর্মে আঘাত দিবে এটা কিন্তু মানা যাবে না। আল্লাহ আমার ধর্মে, ইসলাম ধর্মে গরুর মাংসকে হালাল করেছে, এবং কেউ খেতেও পারে, নাও খেতে পারে, রুচির ওপর। এখন আমি গরুর মাংস কম খাই। কেন খাই? ডাক্তার আমাকে নিষেধ করেন, খেতে পারি, 1 পিস 2 পিস খাই, কখনো কখনো খাই, না এলে খাই না। ডাক্তারে নিষেধ করেনি, নিষেধ নেই। যেদিকে ডাক্তারে নিষেধ করে তারা খাই না। ঠিক বললাম না ভুল বললাম? খাই না অনেক মানুষ আছে। আমার আব্বাজি আজকে 10 বছর হয়ে গেল গরুর মাংস ছই না, খাই না। ডাক্তারে নিষেধ করেছে গরুর মাংস খাওয়া যাবে না, শরীর দুর্বল, খাই না, অসুবিধা কিচ্ছু নেই। তারপরে কি তিনি মুসলমান নয়? আরে গাই কাটা বন্ধ করবে, কাল থেকেই গরুর মাংস বন্ধ করে দাও। হিন্দুস্তানে বড় কষ্ট লাগে, হিন্দুস্তানে যদি গাই কাটা বন্ধ করে দাও, আমাদের খাবার আর কিছু নাই। ছাগল খাবো না, খাবো না, কথা বলে এত ছাগল খাবো তুই আর শুনতেও পাবি না। এত ছাগল খাবো তুই আর শুনতে পাবি না। ছাগলের কিলো কত? 700 টাকা। এত খাবো 1200 টাকা করে দেবো 6 মাসে। কষ্টের বিষয়। নাউজুবিল্লাহ। তোমরা কেন গালি দাও? আমাদের রসুলকে গালি দাও, অথচ আমরা কারো ধর্মকে গালি দিই না। সবাই নিয়ত করে নেন কারো দেবদেবীকে গালি দিবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। কারো ধর্মকে গালি দিবেন না। আপনি নিজেরটাকে ভালো করে মানুন। আপনাদের বলে দিই, দুঃখটা বীরভূম জেলায় ভয় লাগে কথা বলতে। কি জানেন তো, কখন যে মাস্কেট চালিয়ে দিবে বলা মুশকিল। কেন বলছি বলুন তো? এখন একটা নতুন কথা বেরিয়েছে, ধর্ম যার যার, উৎসব সবার। মুসলিমরা যাচ্ছে ফিতে কাটছে, মুসলিমরা যাচ্ছে উৎসবে। এটা কত দুঃখের বিষয় না? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা দুটো নৌকায় পা দিও না, একটা নৌকায় পা দাও। সাবধান করে যাচ্ছি। ধর্ম যার যার, উৎসব সবার। এটার নাম সম্প্রীতি লয়। সম্প্রীতি হচ্ছে ধর্ম যার যার, উৎসব উতার তার। এটাই সম্প্রীতি। তোমরা আমাদের পাশে, মসজিদের পাশে মন্দির থাকবে, মন্দিরে পুজো হবে, আরতি হবে, মসজিদে আজান হবে, নামাজ হবে। এটাই হচ্ছে সংস্কৃতি, এটাই হচ্ছে আদর্শ, কিন্তু এটা নয়। ওই জন্য প্রত্যেকটা ভাইকে বলবো, আজ থেকে নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বীনকে বুঝেন, আলেম উলামাদের সঙ্গে সম্পর্ক রাখুন। আল্লাহ তাআলা আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে কবুল করুক, আজকের এই প্রোগ্রামকে কবুল করুক। ইউটিউব বা টিভিতে কি আওয়াজ শোনা যাবে? আসসালামু আলাইকুম মোল্লা সাহেব, ইউটিউব বা টিভিতে কি আওয়াজ শোনা যাবে? কেউ কেউ বলছে এটা হারাম। যারা হারাম বলছে, কি বলেন, তারা হারামের সংজ্ঞাটাই বুঝে না, প্রথম কথা। দ্বিতীয় নম্বর বলে দিই যে দেখুন, আপনার হয়তো জানা নেই, কালকে একজন ফোন করেছিল আমাকে আরামবাগ থেকে, হিন্দু ভাই। কি ভাই বললাম? হিন্দু ভাই। তিনি বললেন যে হুজুর সাহেব, আমি, আমার মেয়ে, আমার পরিবার সব সময় আপনার বক্তব্য শুনি। আমার কাছে বলি একটা খবর আছে। আমি দক্ষিণ 24 পরগনায় এক জায়গায় জলসা করতে গেলাম। আমার পোস্টার দেখেছে, আমার নাম সেখানে দেখেছে। দেখার পরে ছেলেটা ফোন করেছে, স্যার আমি কলকাতা অমুক কলেজে পড়ি, আমি কলেজের নাম করব না, অনেক অমুক ইউনিভার্সিটিতে পড়ি, বাপের একটাই বেটা, আমি আপনার বক্তব্য 5 বছর থেকে শুনছি, আর আল্লাহ আমাকে কবুল করেছে, আমি ইসলামও কবুল করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনার সঙ্গে পার্সোনাল দেখা করতে চাই। আমরা আসুন, ওখানেই আসুন। বলে ওই কাছাকাছি আমার বাড়ি। আমি বলে আসুন। সে ছুটি নিয়ে বাড়ি গেছে, আমি গেছি, ফোন করেছে। তাকে আমি যেখানে খানা খাচ্ছিলাম সেখানে ডাকলাম, খানা দস্তরখানে লেগে আছে। আমি বললাম আমার সাথে খানা খাও। সে বসলো, খানা খেলো। আমি বললাম মাছ খাবে না মাংস খাবে? বললে স্যার আমি খাবো মাংস, অসুবিধা নেই। মাংস নিল, সে তার পছন্দ মতো। গ্লাসে পানি ঢালা ছিল, পানিটা সে অর্ধেক খেয়েছে,
সেই পানিটাই আমি খেলাম। সে বললে, হুজুর আপনি এই পানিটা আমার এঁটোটা খেলেন? আমি বললাম, এক মমিন আর এক মমিনের ভাই ভাই, যদি কোনো মুসলমান পবিত্র খানা খায় তার এঁটোটাও পবিত্র, নাপাক নয়, ওই জন্য খেলাম। কি বলল জানেন? যে আজকে আমার ইসলাম কবুল করাটা সার্থক হয়ে গেল। কেন জানেন? যদি আপনাদের আখলাক এত ভালো হয়, আপনারা যদি ঘৃণা কেউ কি না করেন, আল্লাহর রসুলের আখলাক কত উঁচু ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে আমি চিনি না, সে কোথা থেকে চিনেছে? মোবাইল থেকে চিনে ইসলাম কবুল করেছে। তাকে আমি চিনি না। এই মোবাইল না আসার কারণে বেঈমান কাফেররা আমাদের কাছে বেশি বাধা দিয়েছে। এখন তো মানুষ বহু বাড়িতে গান বাজনা বদ্ধ হয়ে, ফিল্ম দেখা বন্ধ হয়ে মোবাইলে জলসা চলছে। ঠিক বললাম না ভুল বললাম? জলসা চলছে। আর এই চলার কারণে হাজার হাজার মানুষ নিজের জীবনে পরিবর্তন এনেছে, আনছে। কি বুঝলেন? আগে আমাদের বহু দেওবন্দের আলেম হারাম ফতোয়া দিয়েছে, এখন তিনারা নিজেরা ইউটিউবে আসছেন, ফেসবুকে আসছেন। কেন? প্রয়োজন পড়েছে। সমাজের বেঈমান কাফেরের দাওয়াত আপনার থেকে এগিয়ে গেছে, তারা এগিয়ে গেছে, ইহুদি নাসারারা। ওই জন্যে যে ইউটিউব ফেসবুকের বক্তব্য শোনা হারাম বলবে, তার দিন বোঝা হয়নি। তোমার দিন বুঝতে হবে এখনো। আপনি ভালো করে দেখবেন। ওই জন্য এখন দেখবেন মৌলানা সাদ সাহেবের বায়ানগুলো আসছে ইউটিউব আর ফেসবুকে। ঠিক বললাম না ভুল বললাম? যারা দেখেন না তারা দেখে নেবেন। হামাসের প্রধানকে হত্যা করেছে ইসরায়েল। এই ইসরায়েল কি ধ্বংস হবে না? এই নিয়ে আপনি কিছু বলুন। দেখুন, হামাসের একজন প্রধানকে ধ্বংস করে মৃত্যু দিয়েছে এবং আজকে পালাট বার করেছে হামাস। একদম একটুর জন্য বেঁচে গেছে কে? নেতানিয়াহু। তার বাড়ির কাছে হামলা হেনেছে। ইসরায়েলের খাত্ম হবে, তবে শুনেলেন দাজ্জাল আসবে, দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের জন্য ইসরায়েলে গেট তৈরি হয়ে গেছে, তাকে আমন্ত্রণ জানানোর জন্য। দাজ্জাল আসবে, ইমাম মেহেদী আসবে, প্রকাশ পাবে। ইমাম মেহেদীর প্রকাশ পাবে। খোরাসান থেকে একটা দল বের হবে, যোদ্ধা, তারাই হবে ইমাম মেহেদীর সাথী যোদ্ধা। আর তারা যুদ্ধ করতে করতে গিয়ে ওইখানেই ঝান্ডাটা গাড়বেন। কিন্তু দাজ্জালকে যিনি হত্যা করবেন তিনি হচ্ছেন হযরতে ঈসা মাসীহ। কিয়ামতের পূর্বে আল্লাহ আসমান থেকে নামাবেন ঈসা মাসীহকে। কোথায়? দমস্কের মসজিদে আসরের নামাজে আল্লাহ নামাবে। আসরের নামাজ দমস্কের মসজিদে তিনি নামবেন, আল্লাহ নামাবেন। এবং সেই সৈন্য দলটা নিয়ে হযরতে ঈসা মাসীহর সঙ্গে একটা মহাযুদ্ধ ঘটবে। কার? কানা দাজ্জালের। এই এখন অনেক মানুষ আশ্চর্য জিনিস দেখাচ্ছে, যেমন বাগেশ্বর ধাম বাবা আপনার কি বলে দিচ্ছে, লোকের কুণ্ডলি বলে দিচ্ছে। তো দেখে মানুষ আশ্চর্য হচ্ছে যে লোকটা কিভাবে কুণ্ডলি বলে দিচ্ছে। আরে ভাই, ই তো শুধু কুণ্ডলি বলছে। যখন বড় দাজ্জাল আসবে আপনার চোখের সামনে বিনা মেঘে বৃষ্টি বর্ষণ করে দিবে, বিনা মেঘে বৃষ্টি বর্ষণ করে দেবে। শুধু তাই নয়, দাজ্জাল যখন আসবে মৃতকে জীবিত করেও দেখিয়ে দেবে। তখন আপনি আপনার ঈমানটা কোথায় ধরে রাখবেন? আমাদের কিছু ভারতের অন্ধভক্ত গোবরখোরকে দেখতে পাচ্ছি, মুতখোরকে ইসরায়েলের ঝান্ডা দিচ্ছে আর লিখছে ইসরায়েল জিন্দাবাদ। আরে ভারতের মুসলমানদের থেকে বেশি গোশত খায় গরুর ইসরায়েল ইহুদিরা, তোর এটা জানা নাই? ওরা তো বেশি তোর মাকে জবাই করে খাচ্ছে, আর তুমি ওর সাপোর্ট করছো। ভালো, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। গোবর